তুমি মোর ভেঙ্গেছ ঘর, তুমি মোর ভেঙ্গেছ আমার বসত ভিটা, তুমি মোর ভেঙ্গেছ আমার গাড়ি। প্রভু তোমার দরবারে বারবার আমি আরাধনা করি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাপকেজিএম উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিবাদন, শুভেচ্ছা, ভালোবাসা রইল। সবাইকে আমার সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Dear students, welcome to online class. This is arranged by BhapKGM High School, Melamdo Jamalpur, and personally I am Mohammad Shah Alam, an assistant teacher in English. Dear students, today I am going to take the lecture for the students of class 9 and 10. Dear students, I will discuss today nature and environment. Prakriti এবং পরিবেশ। Prakriti, nature is a great friend. Nature is a good friend. Nature is a healer. Nature is a provider. Nature is a mother and nature is a shelter. প্রকৃতি মানুষের নিরাময়কারী, প্রকৃতি মানুষের আশ্রয় দানকারী, প্রকৃতি মানুষের প্রেমিকা, প্রকৃতি মানে ভালোবাসার মানুষ, প্রকৃতি মানে অস্তিত্ব, প্রকৃতি মানে হলো এভরিথিং। নেচার মিনস এভরিথিং। প্রকৃতি মানেই আমাদের বেঁচে থাকা। প্রকৃতি আছে বলেই আমরা বেঁচে আছি, প্রকৃতি আছে বলেই আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছি, প্রকৃতি আছেই বলেই নেচার হ্যাজ রিমেইনড ইন দ্য ওয়ার্ল্ড। দ্যাট ইজ ওয়াই উই আর ফোকাসিং, উই আর এক্সপ্রেসিং আওয়ার মেলাঙ্কলি, আওয়ার স্যাডনেস, আওয়ার সরো, গ্রিফ অ্যান্ড টার্মোইল টু দ্য নেচার, অ্যান্ড উই আর বিং নর্মাল। আমরা স্বাভাবিক হচ্ছি, উই আর বিং ফ্রেশ, আমরা সতেজ হচ্ছি। প্রকৃতি যদি না থাকতো, গাছপালা, নদী নালা, সাগর মহাসাগর এগুলো যদি না থাকতো, তাহলে দ্য মেন্টাল ওয়ার্ল্ড, দ্য মেন্টাল ফ্যাকাল্টি অ্যান্ড দ্য মেন্টাল কাল্টিভেশন অফ দ্য হিউম্যান বিং উইল বি ডেভাস্টেড উইদিন প্যাসেজ অফ টাইম। সময়ের কালক্রমে এটা বিলীন হয়ে যেত, মানুষের মনোজগতের কোনো উন্নয়ন হতো না। তো ডিয়ার স্টুডেন্টস, এই প্রকৃতি আবার আমাদের জীবনে এক অনন্য নিয়ে আসে। প্রকৃতি আবার আমাদের বসত ভারী, আমাদের বসত ভিটা কী করে দেয়, বিলীন করে দেয়। তো ডিয়ার স্টুডেন্টস, নেচার ইজ বিং দ্য ব্লেজিং ফর দ্য হিউম্যান বিং, বাট অ্যাট দ্য সেম টাইম নেচার ইজ বিং দ্য কার্স ফর অল দ্য হিউম্যান বিং। প্রকৃতি আবার সেটা কি হচ্ছে, অভিশপ্ত হচ্ছে সমস্ত মানব জাতির জন্য। এর কারণটা কি, যে উই আর মেলট্রেটিং উইথ নেচার। আমরা নেচারের সাথে আচরণ করছি, নেচার প্রকৃতির সাথে খারাপ ব্যবহার করছি। কিভাবে খারাপ ব্যবহার করছি ডিয়ার স্টুডেন্টস? উই আর কাটিং ডাউন ট্রিজ অ্যাট এ র্যান্ডম। আমরা বেপরোয়াভাবে গাছপালা কাটছি। উই আর কাটিং ডাউন ট্রিজ অ্যাট এ র্যান্ডম। আমরা বেপরোয়াভাবে গাছপালা কাটছি। এজ এ রেজাল্ট অ্যান ইম্পর্টেন্ট এফেক্ট, অ্যান্ড ইকোলজিক্যাল ইফেক্টস আর বিং অ্যাফেক্টেড বাই দ্য হিউম্যান বিংস অ্যান্ড ইট ইজ বিং এফেক্টেড অন দ্য নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট। এটা প্রকৃতি এবং পরিবেশের উপরে প্রভাব ফেলছে। সো টুডে আই শ্যাল ডিসকাস দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। নদীর যে ভয়াবহ তাণ্ডব লীলা, এটা নিয়ে একটা আলোচনা করব। এজন্য বলা হয়েছে, নদীরে নদীরে তুই একটু দয়া কর, ভাঙ্গিস না আর বসত ভিটা, বাপের ভিটা বসত ভারী ঘর। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে যে বিষয়টা আলোচনা করব, মেহেরজান ইজ আ সিম্পল উইম্যান, ইজ আ সিম্পল লেডি। She has no land, no cattle, no plowing land, and she is helpless, she is aimless, and she is very turmoil, and she is very pain, and she is very, very melancholic with her sorrows, sadness, and sufferings. Because at once she had cattle, she had husband, she had a lot of property, she had lot of riches, she had lot of cows, and she had lot of herds, but by the effect of nature, by the river erosion, she had lost everything. নদী ভাঙ্গনে সে সব কিছু হারিয়েছে, সব কিছু বিলীন করে দিয়েছে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আলোচনা করব লিসন 1-এর দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। নদীর যে ভয়াবহ তাণ্ডব লীলা, এটা আলোচনা করব। সো প্লিজ go to the text and open the books, page number 56. মেহেরজান লিভস ইন আ স্লাম, একটা বস্তিতে বসবাস করত, অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্ব্যাঙ্কমেন্ট, বাঁধে বসবাস করত, যেটা বাঁধ ছিল একটা বস্তিতে, সিরাজগঞ্জ শহরের একটা বস্তিতে বাঁধে সে বসবাস করত। আর পলিথিন রোপড শেল্টার লুকস লাইক এ কেজ, তার
পলিথিন নির্মিত যে বাসস্থানটা এটা দেখতে ছিল একদম খাঁচার মতো। শি ইজ নিয়ারলি 45 বাট লুকস মোর দেন হার এজ। তার বয়স 45 বছর, কিন্তু তাকে দেখতে তার আসল বয়সের চেয়ে বেশি মনে হতো। তার ডিয়ার স্টুডেন্টস, আমরা এর সাথে সাথে কিওয়ার্ডসগুলো জানবো। কিওয়ার্ডসগুলো কি আছে? কিওয়ার্ডস তাহলে কি হবে? শেল্টার। শেল্টার হলো ভার্ব, প্রেসেন্টের দিক থেকে ভার্ব। বাসস্থান, ভার্ব অথবা নাউন দুইটাই। বাসস্থান তাহলে কি হবে? অ্যাকোমোডেশন মানে বাসস্থান। ডুয়েলিং প্লেস মানে বাসস্থান। তারপর বলছে শি ইজ নিয়ারলি 45 বাট লুকস মোর হার দেন এজ। ইন ফ্রন্ট অফ হার শেল্টার শি ইজ ট্রাইং টু মেক টু ফায়ার টু কুক দ্য ডেইজ অনলি মিল। যখন তিনি তার ছোট্ট বাসস্থানের সামনে যখন তিনি চেষ্টা করেছিলেন আগুন দিয়ে খাবার তৈরি করার জন্য, আগুন জ্বালিয়ে খাবার তৈরি করার জন্য, হার উইক্স হ্যান্ড টিম্বল শি অ্যাডস সাম ফলেন লিভস অ্যান্ড স্টোর টু দ্য ফায়ার। তার দুর্বল হাতগুলো কাঁপছিল। অ্যাকচুয়ালি সেই সময় শীত প্রবাহিত হচ্ছিল। ইট ওয়াজ উইন্টার। The winter wind was blowing at the time. ওই সময় শীত প্রবাহিত হয়েছিল এবং her hands were trembling. তার হাতগুলো কাঁপছিল। এখানে দুইটা কথা আছে। আর হাতগুলো কাঁপার কারণ কি? একটা হলো she is mentally shocked, she is mentally paralyzed, সে মানসিকভাবে বিপর্যস্ত, এবং she had no dreams, she had dreams only to exist her existence. তার একটাই স্বপ্ন, নিজেকে টিকিয়ে রাখা। তো ডিয়ার স্টুডেন্টস, যখন তিনি কি করলেন, কিছু পাতা নিয়ে যখন তিনি খাবার তৈরি করলেন এবং ধোঁয়া তৈরি করলেন, স্টোর টু দ্য ফায়ার, দ্য উইসপারিং ওয়াইন ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার অ্যান্ড স্টেডি। এই যে উইসপারিং ইন্স, হিস বাতাসগুলো, যমুনার হিস বাতাসগুলো তাকে অস্থির তুলল। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহজান অফ দ্য টার্মোইন ইন হার লাইফ। এই যে ড্যান্সিং ফ্লেমস, যে যখন নিত্যনত বাতাসগুলো সেই ধোঁয়ার দিকে আসছিল, ঠিক ওই সময় ধোঁয়াগুলো যখন আকাশে উঠছিল, সেই আকাশের ধোঁয়ার কুণ্ডলী তার বেদনার কথা স্মরণ করে দিল। দ্যাট মিনস যে ধোঁয়াগুলি যেভাবে আকাশে এঁকে বেঁকে চলছে, তার দুঃখ যাতনা শৈশবকাল থেকে এঁকে বেঁকে, তার শৈশবকাল থেকে অ্যাটাস্টেড হচ্ছে। মানে শি ইজ নট এবল টু কাম আউট from the confinement of the sorrow and sufferings of her early stage of life. Understood? Acha. The whispering wind, the drenching of flames remind Mehjan of the turmoil in her life. Turmoil মানে কি? Turmoil মানে হলো বেদনা। এটা হলো অ্যাডজেক্টিভ। টার্মোইল বেদনা, তাহলে হবে কি? স্যাড, সরো, গ্রিফ মানে কি? বেদনা। ওকে, গ্রিপ মানে বেদনা, সরো। তারপরে নট লং অ্যাগো, অনেক দিন আগের কথা না। মেহজান হ্যাড এভরিথিং, সব কিছু ছিল। আ ফ্যামিলি, কাল্টিভেবল ল্যান্ড, কেটল, চাষাবাদ জমি এবং সব কিছু ছিল। দ্য ইরেশন অফ যমুনা গ্রেজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ডেড প্রপার্টি। এই যে নদী ভাঙ্গনে তার সমস্ত কিছু কি হয়ে যায়? বিলীন হয়ে যায়, নদী গর্ভে বিলীন হয়ে যায় এবং তিনি সর্বশান্ত হয়ে যায়। It finally claimed her only shelter during the last monsoon. এটা ছিল গত বর্ষাকালে। ক্লেম মানে দাবি করা। দাবি করা, তাহলে কি হবে? ডিমান্ড। উইশ। ওকে, তারপর it took river only a day to diverse made house, this vegetables garden and the bamboo bush. একদিন নিয়েছিল, এই যমুনার গর্ভে একদিনে বিলীন হয়ে যায়। তার বাঁশের ঝাড়, তার শাকসবজির বাগান, সব কিছু একদিনে বিলীন হয়ে যায়। she had happy family once, তার এক সময় খুব সুখের পরিবার ছিল। over the years she lost her husband and her family to disease, the cruel hunger and poverty. যে দরিদ্রতা যাতাকালে তার স্বামীকে হারাতে হয়েছিল, নিষ্ঠুর দরিদ্রতা তাকে বাঁচতে দেয়নি। Now she is the only one left to live on with the loss and the pain.
তিনি একমাত্র জীবিত আছেন যে তিনি দুঃখ কষ্ট সহ্য করবেন। দ্য গ্রেডি যমুনা হ্যাজ শেটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। এই যে ভয়াবহ যমুনা তার সমস্ত স্বপ্ন সমস্ত ভালোবাসা সব বিলীন করে দিচ্ছে। শেটার্ড, শেটার্ড মানে বিলীন করে দেওয়া, এটা ভার্ব। শেটার বিলীন করে দেওয়া, তাহলে হবে ফেড, ফেড এবং ব্রেক। বিআর ব্রেক, ব্রেক, ব্রেক ভেঙে দেওয়া, বিলীন করে দেওয়া, সমস্ত স্বপ্ন বিলীন করে দেয়। দেয়ার আর থাউজেন্ডস অফ আর ওয়েটিং, থাউজেন্ডস আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান। মেহেরজানের মতো বাংলাদেশে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে তাদের ভাগ্য বর্ণের জন্য। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, নদীমাতৃক দেশ। সাম অফ দোজ ব্যাঙ্ক ফ্লোজ এরোড মনসন। এরোশন ইজ হার্শ রিয়ালিটি অফ দ্য পিপল অফ লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস। যারা নদীর তীরে বসবাস করে, নদীর ভাঙ্গন তাদের নিত্য নিত্য নতুন একটা কি ঘটনা। Like the Jamuna, the Podma and the Meghna, it is estimated that river erosion makes at least 10,000 people homeless every year in Bangladesh. বাংলাদেশে 10,000 লোক এই নদী ভাঙ্গনে গৃহহারা হয়ে যায়। ইনফ্যাক্ট রিভার এরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার কজড বাই ক্লাইমেট চেঞ্জ। যে জলবায়ুর পরিবর্তন এটা ঘটছে। ইফ উই ক্যান টেক প্রম্পট অ্যাকশন, যদি আমরা তৎপর পর্যালোচনা না করতে পারি, অ্যাকশন পদক্ষেপ না করতে পারি, উই হ্যাভ টু অ্যাডাপ্ট ক্লাইমেট চেঞ্জ। যদি আমরা এটা ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইতে হবে। দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজানস ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজার্স এভরি ইয়ার্স। হাজার হাজার মেহেরজান আছে যারা প্রতি বছর কি করে তাদের নদী ভাঙ্গনে তাদের সমস্ত কিছু বিলীন হয়ে যায়। আচ্ছা, তাহলে থ্রেটের কি হবে? থ্রেটটা হলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, থ্রেট মানে হুমকি, তাহলে হবে কি অ্যালার্মিং, alarming. So dear students, this was the topic of today's topic. It was on the Meherjan's life and Meherjan's sorrow and sufferings. We understood the passage and read through the passage. We have understood that the greed of the mighty rivers, যে যমুনার ভয়াবহ তাণ্ডবে মেহেরজান তার সমস্ত কিছু হারিয়েছিল। মেহেরজান সিরাজগঞ্জ টাউনে নদীর বাঁধের উপর সে বসবাস করত। তার একটা ছোট্ট কুঁড়ে ঘর ছিল, যে কুঁড়ে ঘরের সামনে সে কী করত, আগুন তৈরি করত তার দিনের খাবার তৈরি করার জন্য। বাট যখন এটা ছিল শীতের সকাল, শীতের সময় যখন বা ওই সময় যখন সকালবেলায় যমুনা থেকে হিস হিস বাতাস আসতো, তখন তার শরীর শীতল হয়ে যেত। এখানে আমরা বুঝতে পারছি যে মেহেরজান ইজ টোটালি প্যারালাইজড, টোটালি হেল্পলেস উইথ দ্য ফিলিংস অফ দ্য কোল্ড এয়ার, অ্যান্ড she had no expression to express her grief because she is already speechless. She is already speechless. So এক সময়ে মেহেরজানের সব কিছু ছিল, গবাদি পশু, বাড়ি ঘর সব ছিল, তার স্বামী ছিল। বাট বাই দ্য ফেস অফ হার্স রিয়ালিটি অ্যান্ড ক্রুয়েলিটি অফ দ্য প্রপার্টি, দরিদ্রতা যাতাকালে she had to lost her husband, তার স্বামীকে হারিয়েছিল। যখন তার স্বামীকে সে হারিয়ে ফেলে, her life becomes aimless, becomes visionless, and she is totally faded with the helpless situation, and sorrow and sufferings has to be put up with her life. So dear students, but at the 11th hour she wanted to dream to take a happy and smooth life, but she could not remain her life with happiness. So because it is happening only because of natural calamity, only because of climate change. জলবায়ুর পরিবর্তনের কারণে এটাই হচ্ছে, এটা হচ্ছে একমাত্র জলবায়ুর পরিবর্তনের কারণে বাংলাদেশে নয়, বাংলাদেশে নদী ভাঙ্গন হচ্ছে। এই নদী ভাঙ্গনের কবল থেকে কেউ রেহাই পাচ্ছে না। শুধু মেহেরজান নয়, হাজার হাজার উইমেন, থাউজেন্ডস অফ মেহেরজানস আর ওয়েটিং for challenging this type of fate, this type of destiny like মেহেরজান। মেহেরজানের মতো হাজার হাজার মহিলা এই ভাগ্য বর্ণের জন্য অপেক্ষা করতেছে। তো ডিয়ার স্টুডেন্টস, উই হ্যাভ টু চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ, অ্যান্ড উই হ্যাভ টু ফলো দ্য ইকোলজিক্যাল রুলস, অ্যান্ড উই হ্যাভ টু মেক দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স এনভায়রনমেন্ট। একটা বস্তু
পরিবেশবিদ্যা, পরিবেশ বান্ধব একটা পরিবেশ আমাদের তৈরি করতে হবে, সুন্দর এবং সুস্থ পরিবেশ তৈরি করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমি বিশ্বাস করি তোমরা এই প্যাসেজটা বুঝতে পারছো। এখানে আমি কিছু কোয়েশ্চেন তোমাদেরকে নোট আউট করে দেব, তোমরা এই কাজগুলো করবা। ডিয়ার স্টুডেন্টস, প্রথম কোয়েশ্চেন্সটা হলো, ফার্স্ট কোয়েশ্চেন্স বাড়ি কাজটা হলো what does the dancing flames symbolize? এক নম্বর হলো এ নাম্বার, what does the dancing flame symbolize? What does the dancing flames symbolize? B number, how can we cope with? How can we cope with nature? C number, why the river erosion is being created. Last questions, what are the effects, what are the bad effects of natural calamity like river erosion? Okay, so dear students, be happy, be sound, সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।